গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। পানিহাটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার। খড়দহ থানার পুলিশ দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করে তীর্থঙ্করকে। মূলত 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগে এবং এক ড্রাইভারের লটারি টাকা ছিনিয়ে নেবার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পুলিশ বেশ কিছুদিন ধরেই খুঁজে বেড়াচ্ছিল তীর্থঙ্কর ঘোষকে। আজ ভোররাতে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। দমদমে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত খুন, এলাকায় চাঞ্চল্য। দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী সোমবার ভোররাতে উত্তর দমদম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিশা কোটা অঞ্চলে খুন হন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। পুলিশ সূত্রে খবর, ভোররাতে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত দুজন সঙ্গীকে নিয়ে বাইকে করে বেলঘরিয়া এক্সপ্রেসের পাশে খলিশা কোটাতে আসে। বেশ কয়েকজনের সাথে গন্ডগোল হলে রাজা দত্তের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে তাকে গুলি করে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দমদম থানার পুলিশ। একজন কুখ্যাত দুষ্কৃতী ছিল, তো এদের এখানে একটা রেগুলারই একটা ঝামেলা চলে। এই রাস্তা দিয়ে কোনো মহিলা যদি যায় তাকে টোনটিচ করা, অকথ্যভাবে কথাবার্তা বলা। তারপর আমরা বিকেলবেলা ধরেন হাঁটতে বেরোলাম, প্রচুর ছেলে, যত হয় এই গ্যারেজটা হয় ওইখানে একটা পার্টি অফিস আছে, এখান থেকে 300 মিটার আগে একটা পার্টি অফিস আছে, ওই পার্টি অফিসটা হয়। আর এইখানে একটা যেখানে মার্ডারটা হয়েছে এইখানে যত গন্ডগোল এইটুকুর মধ্যেই হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। শৈবতীর্থ তারকেশ্বরে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য 5টি সরকারি বাস পথ চলা শুরু করলো। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে তারকেশ্বর বিধায়ক সন্তু পানের ঐকান্তিক প্রচেষ্টায় সোমবারে এই উদ্ভাবনী শুভ সূচনায় উপস্থিত ছিলেন দীপ্তিমান সিনহা, ডেপুটি ম্যানেজার ডিরেক্টর সোমনাথ ঘোষ, অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ম্যানেজার। এদিন তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড থেকে তারকেশ্বর বর্ধমান, তারকেশ্বর বাঁকুড়া, তারকেশ্বর খড়গপুর, তারকেশ্বর দীঘা, তারকেশ্বর কলকাতা সরকারি বাসের শুভ সূচনা করা হয়। বিধায়ক সন্তু পান সবুজ পতাকা নাড়িয়ে বাসের শুভ সূচনা করেন। প্রসঙ্গত, 26-এর নির্বাচনে রাজ্য বিজেপি ঘোষণা ছিল ক্ষমতায় আসার পর সরকারি বাসে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে বাস পরিষেবা চালু হবে। রাজ্যের ক্ষমতা আসার পর জুন মাসের 1 তারিখ থেকে রাজ্যের সমস্ত জায়গায় সরকারি বাসের মহিলাদের যাতায়াত পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে শুরু হয়েছে। তারকেশ্বরে সরকারি বাস না থাকায় এতদিন এই পরিষেবা থেকে বঞ্চিত ছিল তারকেশ্বরের সমস্ত মহিলারা। অবশেষে তারকেশ্বর থেকে রাজ্যের গুরুত্বপূর্ণ 5টি জায়গায় সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খুশির হাওয়া মহিলা মহলে। অনুষ্ঠানে উপস্থিত মহিলারা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তারকেশ্বরের বিধায়ক সন্তু পানকে ধন্যবাদ জানান। আগামী দিনে এই পরিষেবা আরো বাড়তে চলেছে বলে এক সাক্ষাৎকারে সন্তু পান জানান। সত্যি খুব খুশি, এই সরকার এসে এই উপকারটা পেয়েছি। হ্যাঁ, কামারপুকুর তো জয়রামবাটি যাওয়াই হয়, সেই তো ভালোই হলো। আর কলকাতা তো আমাদের নিত্য বলতে গেলে যাতায়াত হয়, আমারই নিজের ব্যবসার জন্য আমার কলকাতা যেতে। আরো কিছু উন্নতি যেটা আমরা চাইছি, সেটা যদি আরো মাননীয় মুখ্যমন্ত্রী উনি যদি করেন আরো সুবিধা হয়, যেটা মহিলাদের ক্ষেত্রে যেটা সুবিধা পাবো। নিশ্চয়ই যাবো। গোটা তারকেশ্বরের মানুষের চাহিদা ছিল, তাদের বক্তব্য ছিল যে এখান থেকে কোনো সরকারি বাস চলে না, আরামবাগ থেকে চলে, কিন্তু তাও সুবিধা আমরা পাই না। আমি তাদের কথা দিয়েছিলাম যে হাতের 5টা আঙুল, ইভিএম এ 5 নম্বরে পদ্মফুল নিয়ে আসুন, বাস চলবে। আজ 5টি বাস দিয়ে শুরু হয়েছে মহাদেব এক্সপ্রেস। মহাদেব এক্সপ্রেস কেন নাম দেওয়া হয়েছে? কারণ মানুষের এখানে উচ্ছ্বাস, মানুষের দাবি, যেখানে দেবাদিদেব মহাদেবের জায়গা, বাবা তারকনাথের জায়গা। মহাদেব এক্সপ্রেস 5টি রুটে চলবে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া থেকে তারকেশ্বর, দীঘা থেকে তারকেশ্বর, তারকেশ্বর থেকে খড়গপুর, তারকেশ্বর থেকে বর্ধমান, তারকেশ্বর থেকে কলকাতা। এই 5টি রুটে বাস পরিষেবা শুরু হবে। শুরু 5টি বাস দিয়ে আজকে শুরু হলো এবং ফ্ল্যাগ অফ করা হলো। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। ইস্কন ব্যান্ডেল চুচুড়া আউটপোস্টের উদ্যোগে আগামী 16ই জুলাই রথযাত্রা
2026 অনুষ্ঠিত হতে চলেছে। রথযাত্রার শুভারম্ভ চুঁচুড়া সুকান্ত নগর সুকান্ত স্মৃতি জিটি রোড থেকে, পুনর্যাত্রা 24শে জুলাই মাসির বাড়ি নবীন সংঘ 1 নম্বর কেওটা শাহগঞ্জ হুগলি থেকে অনুষ্ঠিত হবে। সবারই করি আহ্বান। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান। ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ইএলএমসি is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। উত্তরবঙ্গে চা শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং এর বৈঠক। উত্তরবঙ্গে চা শ্রমিকদের স্বার্থ রক্ষা ও চা শিল্পে নানান সমস্যা দূর করে চা শিল্পকে পুনর্জীবন ঘটাতে উত্তরবঙ্গে রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং সেখানে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। আর নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি আর ভাইপো ব্যানার্জি মিলে চায় বাগানগুলোকে প্রায় দখল করার জন্য নতুনভাবে কায়দা করে এসওপি তৈরি করেছিলেন। সেখানে যে কোনো কায়দা ফ্যাক্টরিগুলো বন্ধ করাও, তারপরে সেই এসওপি মাধ্যমে কোন এক বক্সি গ্রুপ আছে, ওই সুব্রত বক্সির আত্মীয় স্বজনকে সামনে রেখে ফ্যাক্টরিগুলোকে দখল করা নেওয়া। আর প্রায় 30টা ফ্যাক্টরি বন্ধ আছে, সেখানে ব্যাপকভাবে পিএফ এর পয়সা বাকি আছে, গ্র্যাচুইটি পয়সা তো দেয়ই নাই, ওয়েজেজ অবধি বাকি আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। আসছে রথযাত্রা, ছোটদের চাহিদা মেটাতে বিক্রি হচ্ছে কাঠের ছোট রথ। আসছে রথযাত্রা, আর এই রথযাত্রা ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে। বিভিন্ন জায়গায় প্রাচীন রথগুলির রশিতে টান পড়ে, কিন্তু ছোট রথের চাকা থেমে নেই। ছোটরাও নিজেরা রথ বের করে। সারা বছর কিছু মানুষ এই দিনটার অপেক্ষা করে থাকে। সারা বছর বাড়িতে তৈরি হয় ছোটদের জন্য কাঠের রথ। চুঁচুড়ার বিভিন্ন এলাকায় রথ কেনাকাটার ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এইসব ছোট ছোট রথ বিক্রির প্রসঙ্গে এক মহিলা বিক্রেতা কি জানাচ্ছেন শুনবো। আগে 1 মাস আগে থেকে এবারে 1 মাস আগে থেকে করেছি, অনেক আগে থেকেই করেছি, 3-4 মাস আগে থেকেই করা হয়। কিন্তু এবারে তো 1 মাস আগে থেকে গরম যাচ্ছিল, তারপরে বেচাকেনাও তেমন ভালো ছিল না। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।